যশোরের নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করা কার্গো জাহাজে চুরি ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। বন্দর এলাকা, বিশেষ করে জাহাজগুলো মাদকসেবীদের অবাধ আড্ডাখানায় পরিণত হওয়ায় কার্গোর কর্মকর্তা কর্মচারীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরব নদীর তীরে শিল্প শহর নোয়াপাড়া। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নৌবন্দর। প্রতিদিন অর্ধ শতাধিক কার্গো জাহাজ গম, কয়লা, সারসহ বিভিন্ন পণ্য নিয়ে এ বন্দরে আসে। আর পণ্য নিয়ে অপেক্ষা করে 700 থেকে 800 জাহাজ। কিন্তু সন্ধ্যা নামতেই এখানে শুরু হয়ে যায় মাদকসেবীদের অপতৎপরতা। প্রায় টাকা পয়সা, মোবাইল ফোন, দামি জিনিসপত্র, এমনকি কার্গোর মালামালও চুরি ও ছিনতাই হয়ে যায়। মাদকসেবীদের বাধা দিলে বা তাদের চাহিদা পূরণ না করলে মারধরের শিকার হতে হয় জাহাজের কর্মকর্তা কর্মচারীদের। মানে জাহাজের তার নিয়ে যায়, ফোন নিয়ে যায়, প্রায় 8-10 হাজারের উপরে হবে তারগুলো নিয়ে গেছে। ঘাটের মধ্যে নিশাপানি করে, যার জন্য ঘাটে তারপরে আমার মিলের মধ্যে অনেক চুরি অকারেন্স এগুলো করে বেড়ায়। গত 3 মাসে শতাধিক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের কর্মচারীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এলাকার মানুষ না হওয়ায় ভয়ে সাধারণত কেউ মামলা করতে চান না। গ্যাসের চুলা, আপনার গ্যাসের বোতল এগুলো নিয়ে যায়। আমরা যদি এগুলো নিয়ে বাধা সৃষ্টি করতে যাই তাহলে আঙ্গ মারধর করে। পুলিশকে অবহিত করছি, পুলিশ এ বিষয়ে কোনো কিছু বলে নাই। তবে থানা পুলিশের দাবি, মাদকসেবী ও চুরি ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স। এখানে থানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কখনো কারো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, সে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সারের চাহিদার পুরোটাই সরবরাহ করা হয় নোয়াপাড়া থেকে। এছাড়াও দেশব্যাপী কয়লা, পাথর, গমের সিংহভাগ সরবরাহ এই বন্দর নির্ভর। নৌবন্দরটিকে নিরাপদ করতে এবং কার্গো শ্রমিকদের নিরাপত্তায় নৌ পুলিশ ও থানা পুলিশের টহল জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। মংলা থেকে যেখান থেকে জাহাজগুলো লোড হয়, সেখান থেকে নোয়াপাড়ায় এসে আবার মালামাল আনলোড করে চলে যাওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের যারা নৌ পুলিশ আছে তারা যদি তৎপর হয় তাহলে এ ধরনের দুর্ঘটনাগুলো আর ঘটবে না। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।